এলাম বিরতির পর, আপনারা দেখছেন চেতনা টিভি। আজকে আমাদের কেমিস্ট্রির স্যার এই মুহূর্তে অনলাইন ক্লাস নিচ্ছেন আপনাদের, আর এই মুহূর্তে ক্লাসের বেশ খানিকটা অংশ হয়েও গিয়েছে। আমি সরাসরি ক্লাসে চলে আসবো স্যার, তবে তার আগে আমার দুটো প্রশ্ন। পিওর ওয়াটার বা পিওরেস্ট ওয়াটার কাকে বলি আমরা, এবং পিউরিফাই কিভাবে করা যায় জলকে, এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি ক্লাস শুরু করেন। নিশ্চয়ই, আমরা একটু তাহলে আলোচনায় আসি। আলোচনা বলতে এই জায়গাতে পিওর ওয়াটার এবং পিওরেস্ট ওয়াটার বলতে কি বোঝায় এবং কিভাবে ওয়াটারকে পিউরিফাই করা হয়। আসলে তার আগে আমাদের একটা জিনিস দরকার যেটা বোঝার জন্য, সেটা হচ্ছে ওয়াটারকে অ্যাকর্ডিং টু সোর্স আমরা তিনটে ভাগে ভাগ করে নিই। নর্মালি যদি ভাবো ইমপিওর, পিওর এবং পিওরেস্ট। আসলে সোর্স ওয়াইজ ওয়াটার ডিফারেন্ট হতে পারে। রিভার ওয়াটার, লেক ওয়াটার, মিনারেল ওয়াটার, সি ওয়াটার, পন্ড ওয়াটার, রেন ওয়াটার, ডিফারেন্ট টাইপ অফ ওয়াটার। তো এদের মধ্যে ইমপিওর, পিওর, পিওরেস্ট এই জায়গাটা আমাদের বুঝতে হবে, তবেই আমরা পিওর পিওরেস্টটা বুঝতে পারবো। ইমপিওর ওয়াটার সেই ওয়াটারকে বলবো যেখানে ম্যাক্সিমাম ইমপিউরিটিজ প্রেজেন্ট, দ্যাট মিনস ম্যাক্সিমাম সল্ট ইজ প্রেজেন্ট, তার মানে তা হলো সি ওয়াটার। ইমপিওর ওয়াটার হলো সি ওয়াটার। এবার যদি বলি পিওর ওয়াটার, এই জায়গাতে ভেরি ইম্পর্টেন্ট, পিওর আর পিওরেস্ট এই দুটো শব্দ অত্যন্ত আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে, পিওর এবং পিওরেস্ট। পিওর ওয়াটার সোর্স ওয়াইজ আমরা যদি ভাবি, পিওর ওয়াটার হলো রেন ওয়াটার, পিওর ওয়াটার হলো রেন ওয়াটার, অ্যান্ড পিওরেস্ট ওয়াটার হলো ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার, এখানে যে টুইস্টিং জায়গাটা হচ্ছে, তারপরে পিওর ওয়াটার, রেন ওয়াটার। তারপরে রেন ওয়াটার কেন পিওরেস্ট নয়? বিকজ রেন ওয়াটারের মধ্যে সার্টেন ইমপিউরিটি থাকে, এবং ইমপিউরিটি স্পেসিফিক ইমপিউরিটি এইভাবে বলবো না যে এক্স ওয়াই জেড থাকে, তা নয়, একটা স্পেসিফিক কম্পাউন্ডই থাকে, স্পেসিফিক একটি অ্যাসিড থাকে। অনেকেই কিন্তু রেন ওয়াটার এবং অ্যাসিড রেন এই দুটোর মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলো তোমরা, সেই জন্য খুব খেয়াল রাখবে। একটু আগে অ্যাসিড রেনের কনসেপ্ট তোমাদের বলেছিলাম রেন ওয়াটারে কোন অ্যাসিড থাকে বা কোন গ্যাস ডিজলভ থাকতে পারে। রেন ওয়াটার মানে হচ্ছে অ্যাসিডিক নেচার, আর অ্যাসিডিক নেচার ডিউ টু দ্য প্রেজেন্স অফ কার্বনিক অ্যাসিড H2CO3। তার মানে যখন ওয়াটার প্রডিউস হয়, বৃষ্টি যখন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে ডিজলভ হয়ে যাবে সহজে, ইজিলি ডিজলভ হয়, ইজিলি লিকুইফেবল, ডিজলভ হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কিন্তু এই জায়গাটা মোর ইম্পর্টেন্ট নয়, আরও ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা আমি আসছি একটু পরে। পিওরেস্ট ওয়াটার হচ্ছে ডিস্টিলড ওয়াটার। পিওরেস্ট ওয়াটার, ডিস্টিলড ওয়াটার, পাতিত জল। তারপর পিওরেস্ট ওয়াটারকে কোন প্রসেস দ্বারা প্রডিউস করা হয়? নামের মধ্যে কিন্তু ক্লুটা আছে, ক্লুটাকে ধরতে হবে, নামটার মধ্যে ক্লুকে বোঝার চেষ্টা করো। ডিস্টিলড, ডিস্টিলেশন, পাতন থেকে পাতিত হয়েছে। তাহলে ডিস্টিল ওয়াটার প্রডিউস করা হয়। তুমি আমি যে নর্মালি ওয়াটার, যে কোনো ওয়াটার যেন আমরা পান করে থাকি, খেয়ে থাকি, এই ওয়াটারকেই আমরা যদি ডিস্টিলেশন করি, তাহলেই একটা সার্টেন টাইম পরে তৈরি হবে ডিস্টিলড ওয়াটার। এবারে কোশ্চেন হলো, যদি তোমাকে আমি শুধুমাত্র বলি ন্যাচারাল পিওর ওয়াটার বা ন্যাচারাল পিওরেস্ট ওয়াটার কাকে বলা হয়, দুটো জায়গায় খুব খেয়াল রাখতে হবে, টুইস্টিং জায়গা। একটি হলো অ্যাকর্ডিং টু সোর্স পিওরেস্ট ওয়াটার বলতে কি বোঝায়, বা পিওরেস্ট ওয়াটার অ্যাকর্ডিং টু সোর্স, তাহলে অলওয়েজ ইউর অ্যান্সার ইজ দ্য ডিস্টিলড ওয়াটার। কিন্তু যদি বলা হয় অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল সোর্স পিওরেস্ট ওয়াটার ইজ, নাও কোশ্চেন তোমার মনে নিজের কাছে জিজ্ঞেস করো যে ডিস্টিল ওয়াটার কি ন্যাচারালি পাওয়া যায়? না, তাহলে আমি ডিস্টিলেশন দ্বারা তৈরি করা হয় এই কথাটা বলছি কেন? ডিস্টিল ওয়াটার প্রডিউস করতে হয়, তৈরি করা হয়, ওকে, ডিস্টিলেশন প্রসেসে কাজে লাগিয়ে। তাহলে ন্যাচারাল পিওরেস্ট ওয়াটার কে? তা হলো রেন ওয়াটার। তাহলে নর্মালি যে ন্যাচারাল, ওভারঅল যে ন্যাচারাল, সেই হলো ন্যাচারালি পিওরেস্ট ওয়াটার। তাহলে ন্যাচারালি পিওরেস্ট ওয়াটার হলো রেন ওয়াটার। তাহলে এবারে তোমাদের মনে কারো কোশ্চেন হতেই পারে, তাহলে রেন ওয়াটারকে কি আমরা অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করতে পারি? অ্যাকর্ডিং টু সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে না, পারি না। পারি না, কেন পারি না? ডিস্টিল ওয়াটারকে কি পারি? না, যদিও কিন্তু পিওরেস্ট ওয়াটার, তবু কখনোই ডিস্টিল ওয়াটার আমরা অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করতে পারি না। এবারে মনে হতেই পারে, তাহলে কি ডিস্টিল ওয়াটার কেউ যদি পান করে তাহলে কি তার কোনো ক্ষতি হবে, কোনো বিপজ্জনক কিছু হতে পারে? না, কোনো ক্ষতি হবে না, কিন্তু উল্টো দিক থেকে কোনো উপকারও হবে না। জল আমরা খাই কেন, এটা বুঝতে গেলে ভাবতে হবে জলের মধ্যে কিছু এসেন্সিয়াল মিনারেল থাকে। হ্যাঁ, সেই দুটো মিনারেল আমি একটু আলোকপাত করব। যে কোনো ড্রিঙ্কিং ওয়াটার তখনই বলবো ইফ দ্যাট ওয়াটার কন্টেন দ্য Na+ অ্যান্ড K+, এই দুটো মিনারেল থাকতেই হবে। উইথাউট দ্যাট টু মিনারেল কখনোই আমরা ওয়াটারকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে রেন ওয়াটারে কি Na+ অ্যান্ড K+ আছে? নো, নেই। এই কারণেই রেন ওয়াটার কখনো ড্রিঙ্কিং ওয়াটারের এফেক্টিভ নয়। সেম ওয়েতে একই রকমভাবে ডিস্টিলড ওয়াটারও কিন্তু
is not effective for the drinking purpose due to the lack of minerals like of sodium and potassium. এই কোশ্চেনটি এর আগেও বিসিএস এসেছে, সেই কারণে কোন মিনারেল মোস্ট ওয়েলকাম ইন দ্য ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার, অলওয়েজ ইউ আর রিমেম্বার Na+ অ্যান্ড K+ অপশানে যে কোনো একটি থাকতেই পারে। তাহলে আমরা পিওরেস্ট ওয়াটার, পিওর ওয়াটার আমরা জানার চেষ্টা করলাম, বুঝলাম এই জায়গাগুলো টুইস্টিং। নাও এরপর আমি একটু চলে আসবো ওয়াটারের পিউরিফিকেশান কনসেপ্ট কীভাবে করা হয়। তার আগে আমাদের জানতে হবে ওয়াটারের একটু হার্ডনেস, আমি ছোট্ট করে অল্প করে তোমাদের একটু বুঝিয়ে রাখি। ওয়াটার আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হয় ওয়াটারের হার্ডনেস, অর্থাৎ ওয়াটার ইজ আ সফট অর ওয়াটার ইজ আ হার্ড। এটা বুঝবো কীভাবে? সবচেয়ে সহজে বোঝা যায় ইউজিং অফ ওয়াশিং সোপ অ্যান্ড ডিটারজেন্ট। যদি আমরা ওয়াশিং সোপ ইউজ করি এবং যদি দেখা যায় সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফোম তৈরি হচ্ছে না, লেদার তৈরি হচ্ছে না, যদি লেদার বা ফোম তৈরি না হয় তাহলেই বুঝতে হবে ওয়াটারটা হলো হার্ড ওয়াটার। আর যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফোম তৈরি হয় তাহলে দ্যাট ওয়াটার ইজ আ সফট ওয়াটার। বিকজ ওয়াটারে হার্ডনেস আছে কি নেই তুমি আমি কেউ দেখে জল দেখে বুঝতে পারবো না যে জলে হার্ডনেস আছে বা নেই, বুঝতে হবে উইথ দ্য অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল দ্বারা। সো এবারে ডিটারজেন্টের ক্ষেত্রে কি কোনো প্রবলেম করে না। সেই কারণেই সময়ের সাথে সাথে আজকের দিনে কিন্তু আমরা এই কারণেই সবাই ডিটারজেন্ট ইউজ করি। ওয়াশিং সোপ আস্তে আস্তে ইউজিং অনেক বেশি কমেছে বা অনেকটাই একেবারে ইউজ আমরা করি না মোস্ট অফ দ্য সিভিলাইজ হিউম্যান বিং। তার একটাই কারণ, তারা যে ওয়াশিং সোপ ইউজ করলে তোমার টাইম কনজামশন অনেক বেশি হতে পারে, ক্লিনিং হবে না যে কোনো ক্লথ মেটেরিয়ালে। বিকজ ফোম যদি তৈরি না হয়, লেদার যদি তৈরি না হয়, লেদার যদি ফর্ম না হয়, তাহলে ক্লিনিং অ্যাকশন কখনোই নট পসিবল। সেই কারণে ডিটারজেন্টের ক্ষেত্রে কেন ইন্টারফেয়ার করে না এটা মনে হতেই পারে, কিন্তু সোপের ক্ষেত্রে কেন ইন্টারফেয়ার করে? কারণ যে সোপের কম্পোজিশন অ্যান্ড ডিটারজেন্ট কম্পোজিশন ইজ টোটালি ডিফারেন্ট। ওয়াশিং সোপ বা সোপ বলতে নর্মালি আমরা বুঝি সোডিয়াম বা পটাশিয়াম সল্ট অফ অর্গ্যানিক ফ্যাটি অ্যাসিড লাইক অফ স্টিয়ারিক অ্যাসিড, প্যামিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, এই ধরনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট থাকে। ওকে, এবং সোডিয়াম সল্ট যখন থাকে তখনই সেটা হয় হার্ড সোপ বা ওয়াশিং সোপ, আর পটাশিয়াম সল্ট যখন থাকবে তখনই তাকে আমরা সফট সোপ বলে থাকি। ডিটারজেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড থাকেই না। ডিটারজেন্ট হচ্ছে সোডিয়াম সল্ট অফ লং চেন অফ হাইড্রোকার্বন অফ সালফোনিক অ্যাসিড। এই সালফোনিক অ্যাসিডের গ্রুপ থাকে, সেক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করতে পারে না। এবার এই হার্ডনেসের দুটো ডিফারেন্ট টাইপ হয়, একটি হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, আরেকটি হলো পার্মানেন্ট হার্ডনেস। এবং হার্ডনেসের আরও একটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট আমি তোমাদের একটু বলি, টুইস্টিং কনসেপ্ট এখানে এগেন ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। প্র্যাকটিক্যাল অবজারভেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। মোস্ট অফ দ্য আমরা বাড়িতে ইলেকট্রিক কেটেল ইউজ করি। এই ইলেকট্রিক কেটেল ইউজ করতে 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 ইলেকট্রিক কেটেলের যে হিটিং এলিমেন্টটা আছে, এই হিটিং এলিমেন্টের একটা লেয়ার তৈরি হয়ে যায়, একটা হোয়াইট সেডিমেন্টেশন তৈরি হয়, হোয়াইট কালারের একটা লেয়ার প্রডিউস হয়। এবং যত লেয়ার প্রডিউস হতে থাকবে একটা সার্টেন টাইম পরে ওয়াটারের বয়েল হতে বা হিট করতে অনেক বেশি প্রলং টাইম লাগবে। এই লেয়ারটা তৈরি হলো তার মানে ইন্ডিকেট করছে জলের মধ্যে হার্ডনেস আছে। এবারে এই লেয়ারটা কিসের লেয়ার? অনেকে ভাবতেই পারো স্যার হাই হার্ডনেস যার জন্য দেখা যায় তারই লেয়ার, না তা নয়। জলের টেম্পোরারি হার্ডনেস দেখা যায় যে কম্পাউন্ডের জন্য, সেটি হচ্ছে বাইকার্বনেট HCO3-। বাইকার্বনেট HCO3- জন্য আমরা টেম্পোরারি হার্ডনেস দেখতে পাই। আর পার্মানেন্ট হার্ডনেস দেখতে পাই সালফেট SO4(2- অ্যান্ড Cl-। সালফেট SO4(2- অ্যান্ড Cl-। ওকে, নাও এবারে যদি আমরা ভাবি এই যে বাইকার্বনেট বললাম দেখতে পাই HCO3-, এই বাইকার্বনেট যখনই আমরা ওয়াটারটাকে বয়েল করছি, বয়েল করার মধ্য দিয়ে এটা কি হচ্ছে, কার্বনেটে কনভার্ট হচ্ছে, কার্বনেটে কনভার্ট হয়ে যায়। ওকে, কার্বনেট কিন্তু ইনসলেবল, সেই কারণেই লেয়ারটা পড়ে। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইকার্বনেট তো সলেবল, তুমি আমি কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই জলটাকে ফোটালাম তখন সেটা কার্বনেট হলো। এই কার্বনেট হচ্ছে বলেই আমরা লেয়ারটা তৈরি হচ্ছে। তাহলে তোমার যদি পরীক্ষায় জিজ্ঞেস করে এই যে হোয়াইট সেডিমেন্ট বা লেয়ার তৈরি হয় এটা কিসের লেয়ার, তাহলে ইজিলি বলতে পারবো কার্বনেটের লেয়ার। কোন কোন কার্বনেট, কিসের কার্বনেট, কোন কোন মেটাল থাকে, এবারে জানতে হবে তাহলে কোন কোন মেটালের জন্য ওয়াটারে আমরা হার্ডনেস দেখতে পাই। ওয়াটারে আমরা হার্ডনেস দেখতে পাই 3 ইম্পর্টেন্ট মেটালের জন্য। কোন কোন 3 ইম্পর্টেন্ট মেটাল? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। এই 3 মেটাল যখন বাইকার্বনের সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকে তখন প্রডিউস হয় টেম্পোরারি হার্ডনেস, আর যখন সালফেট বা ক্লোরাইডের সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকে তখন প্রডিউস হয় পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসকে তাহলে ইজিলি বুঝতেই পারলে আমরা বয়েলিংয়ের দ্বারা দূর করতে পারি।
এবং সেই কারণে বয়েল করলে কার্বনেট হয়ে যায় বলে ইনসলুবল হয়। তার মানে আমরা যদি ফিল্টার করে নিই তাহলে জলটা কিন্তু হার্ডনেস ফ্রি হলো, মানে টেম্পোরারি হার্ডনেস ফ্রি হলো। পার্মানেন্ট হার্ডনেসকে আমরা দূর করতে গেলে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইউজ করতে হয়, লাইক অফ পারমুটিড প্রসেস, লাইক অফ ক্যালগন প্রসেস, লাইক অফ রেজিন প্রসেস বা সোডা লাইম প্রসেস। এরকম বিভিন্ন প্রসেসের দ্বারা আমরা হার্ডনেসের দূর করতে পারি। নাও অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটারের যে পিউরিফিকেশান হয়, এই যে পিউরিফিকেশানের প্রসেসগুলো, এই পিউরিফিকেশান হয় কীভাবে? আমরা প্রত্যেকে সিভিলাইজ হিউম্যান বিং। আমাদের বাড়িতে যে টাইম কল বা টাইম ওয়াটার আমরা বলি, এই যে আসে সকাল সকাল আর্লি মর্নিং জলটাকে যদি আমরা একটু মুখের কাছে নিয়ে আসি, একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি, স্মেল নেওয়ার চেষ্টা করি, অনেকেই সেই স্মেলটা পাও। অনেকেই বলো হ্যাঁ স্যার স্মেল হচ্ছে ইজ লাইক অফ ক্লোরিন। তার কারণ হচ্ছে সিভিলাইজ সোসাইটিতে যে ওয়াটারটি আসে, মিউনিসিপ্যালিটিস বা কর্পোরেশন ওয়াটার যেটা আমরা বলি, দ্যাট ইজ পিউরিফাইড বাই দ্য অ্যাডিশন অফ ব্লিচিং পাউডার। বাই দ্য অ্যাডিশন অফ ব্লিচিং পাউডার দিয়ে পিউরিফাই করা হয়। ব্লিচিং পাউডারে ক্লোরিন আছে, আর ক্লোরিন থাকার জন্যই খুব আর্লি মর্নিংয়ে যখন জলটা আসছে শুরুতে তখন কিছুটা হয়তো স্মেল পাওয়া যায়, পরের দিকে কিন্তু আমরা আর স্মেলটা পাবো না। এই প্রসেসটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার কোশ্চেনটি এসেছে ঘুরিয়ে ফিরিয়ে। আমি সবগুলো পয়েন্টই বলছি, তাহলে কোন কেমিক্যাল দিয়ে পিউরিফাই করা হয় বলবো ব্লিচিং পাউডার দিয়ে। যদি জিজ্ঞেস করে কেন ব্লিচিং পাউডার অ্যাড করা হয়, হোয়াট ইজ দ্য প্রপার্টি? দ্যাট ইজ দ্য ডিসইনফেক্টিং প্রপার্টি। ব্লিচিং পাউডারের ডিসইনফেক্টিং প্রপার্টি আছে, জীবাণুনাশক ধর্ম। ইট ক্যান কিলস মাইক্রোবস, ব্যাকটেরিয়া, জার্মস। এই কারণেই ব্লিচিং পাউডার অ্যাড করা হয়। প্রসেসটির নাম কি? ক্লোরিনেশন। 2019-এই এখান থেকে কোশ্চেনটি দিয়েছিল, এই কোশ্চেনটি ক্লোরিনেশন, বিসিএস মেনে এই কোশ্চেনটি এসেছিল। কি দিয়ে করা হয় বা প্রসেসটির নাম কি? প্রসেসটি বললে ক্লোরিনেশন বলবো, কম্পাউন্ড বললে ব্লিচিং পাউডার বলবো। এছাড়াও কিন্তু পিউরিফিকেশন করার জন্য আরও 2-1টি কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করি, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 ইউজ করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 ইউজ করা হয়। এই কোশ্চেনটি 2020-তেই বিসিএস প্লিতে এসেছে, খুব কমন অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। KMnO4 কেন ওয়াটার পিউরিফাই ইউজ করা হয়? তার কারণ হচ্ছে KMnO4 অত্যন্ত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার এখানে +7, ভেরি হাই অক্সিডেশন নাম্বার স্টেটে আছে, বা ভেরি হাই অক্সিডেশন নাম্বার দেখা যায় ম্যাঙ্গানিজের। আর সেই কারণে KMnO4 অত্যন্ত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ফলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলেই ও অক্সিডাইজ করে তারপরে তাকে কী করে? ডিসইনফেক্টিং বা স্টেরিলাইজ করে। তাহলে কারণটি কিন্তু আমরা কোনোভাবে বলবো না যে স্টেরিলাইজিং করে। কারণটা হলো ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অ্যাজ KMnO4 ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ আ ওয়াটার পিউরিফায়ার। এছাড়াও আমরা অ্যালাম দিয়েও ওয়াটার পিউরিফাই করি, যাকে অনেকেই বাংলায় বলো ফিটকিরি বা ফটকিরি, যাই বলো না কেন। এই অ্যালাম দিয়ে যে ওয়াটার পিউরিফাই করা হয়, অ্যালাম কোন প্রসেস দ্বারা ওয়াটারকে পিউরিফাই করে? অ্যালাম ফোর্সফুলি সেডিমেন্ট করছে। অ্যালাম ওয়াটার অ্যাড করলে ওয়াটারের মধ্যে যে বিভিন্ন রকম ইম্পিউরিটিসগুলো আছে তাদেরকে ফোর্সফুলি সেডিমেন্ট করতে বাধ্য করছে। ফোর্সফুলি, অটোমেটিক্যালি হচ্ছে না, ন্যাচারালি হচ্ছে না। তাহলে ফোর্সফুলি সেডিমেন্ট করছো। ফোর্সফুলি যখনই সেডিমেন্ট হবে তখন সেই প্রসেসকে বলবো কোয়াগুলেশন। তখন সেই প্রসেসকে আমরা বলবো কোয়াগুলেশন। ওকে, ফোর্সফুলি সেডিমেন্টেশন এ কোয়াগুলেশন বলা হয়, বাংলায় বলা হয় তঞ্চন। এবারে যদি পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে বেস্ট মেথড ফর দ্য পিউরিফিকেশন অফ ওয়াটার, এর তিনটের কোনোটিই নয়। এই তিনটের কোনোটিই নয়। বেস্ট মেথড ফর দ্য পিউরিফিকেশন অফ ওয়াটার, দ্যাট ইজ আ টেকনোলজিক্যাল প্রসেস। দেখবে যখন বাড়িতে আমরা অ্যাকোয়াগার্ড ইউজ করি, যে কোনো ক্ষেত্রে ওয়াটার পিউরিফায়ার ইউজ করি, এই ওয়াটার পিউরিফায়ার কেনার ক্ষেত্রে বা কেনার সময় অনেক সময় আমরা দুটো শব্দ দেখি, RO প্লাস UV। আমরা দুটো শব্দ দেখি, একটি হলো RO আরেকটি হলো UV। RO এবং UV এই দুটো নাম সবার কাছে পরিচিত। RO কথার অর্থ হচ্ছে রিভার্স অসমোসিস, বিপরীত অভিস্রবণ। UV আল্ট্রাভায়োলেট টেকনিক, ইট ইজ আ টেকনোলজিক্যাল প্রসেস। ফলে বেস্ট টেকনিক ফর দ্য পিউরিফিকেশন অফ ওয়াটার ইজ UV process, not the addition of bleaching powder, not the addition of alum, or not the addition of KMnO4, and also not for ozone. ওজন দিয়েও ওয়াটার পিউরিফাই করা হয়, এই জন্য ওজনের অ্যাডিশন করলে ওজোনাইজেশন বলি, বিকজ ওজনের ডিসইনফেক্টিং, স্টেরিলাইজিং, জার্মিসাইড এই প্রপার্টিগুলো দেখা যায়। কিন্তু বেস্ট মেথড ফর দ্য পিউরিফিকেশন অফ ওয়াটার ইজ UV মেথড। ওকে, তাহলে আরও কেন ইউজ করা হয়? এই যে বিভিন্ন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে বা বিভিন্ন অ্যাকোয়াগার্ডে বা ওয়াটার পিউরিফাই যে RO লেখা থাকে, RO হচ্ছে প্রসেস
for the preparation of drinking water from river water or sea water. রিভার ওয়াটার বা সি ওয়াটার থেকে যদি ডিস্যালিনেশন করতে হয় বা ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করতে হয় তাহলে অলওয়েজ উই আর ইউজিং দ্য রিভার্স অসমোসিস আরও। ওকে, এই রিভার্স অসমোসিস প্রসেস দ্বারা ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস হয় ফ্রম রিভার ওয়াটার থেকে। আজকের দিনে ম্যাক্সিমাম কিন্তু যে ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভার ওয়াটার ইউজ করা হয়, কখনো সি ওয়াটার ইউজ হয়। এই রিভার ওয়াটার থেকেই কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস হয়। ওকে, সেখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অন্য কোনো ওয়াটার নয়, রিভার ওয়াটারকে রিভার অসমোসিস প্রথমে করব, আফটার দ্যাট পিউরিফাই করব, অ্যান্ড পিউরিফাই করব ইউভি মেথড দিয়ে, আল্ট্রাভায়োলেট টেকনিক দ্বারা। এই হলো ওয়াটার পিউরিফিকেশনের সমস্ত প্রসেস এবং কনসেপ্টগুলো। কিন্তু একটা বিষয়, এই যে আপনি ব্লিচিং বা ফিটকিরি এই বিষয়টা বললেন, তাহলে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে একদম বাড়িতে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে জলকে পিউরিফাই করা হয়, তাহলে সেই প্রসেসগুলো ভুল না? ঘরোয়া পদ্ধতি বলতে একটাই, সেটা হচ্ছে বয়েলিং। এছাড়া আর কোনো ঘরোয়া পদ্ধতি নেই যার দ্বারা আমরা ওয়াটারের পিউরিফাই করতে পারি না। আমরা করতে পারি হচ্ছে টেম্পোরারি হার্ডনেসটাকে দূর করতে পারি। আচ্ছা, আরবানাইজ সোসাইটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে বাইকার্বনেট কন্টেনিং হার্ডনেসটা থেকেই থাকে জলের মধ্যে। জলটাকে গরম করলেই অনেক সময় দেখবে একটু বেশি করে বয়েলিং করা হলেই কন্টেনারের নিচের দিকে কিছু থিতিয়ে পড়ছে, কি যেন সেডিমেন্টেশন তৈরি হচ্ছে, ওটাই হচ্ছে কার্বনেট কম্পাউন্ড। তাহলে আমরা জলকে একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে গরম করে ফুটিয়ে নিয়ে ফিল্টার করে নেওয়া। আচ্ছা, বাকি যে মেথডগুলো রয়েছে সেগুলো পুরোপুরি হাইলি রেকমেন্ডেড টেকনোলজিক্যাল প্রসেস অ্যাকচুয়ালি, বা কেমিক্যাল প্রসেস যেগুলো বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা ওয়াটার পাম্পিং স্টেশনই করতে পারে, সেটা বাড়িতে আমরা কখনোই করতে পারি না। হ্যাঁ, বাড়িতে ম্যাক্সিমাম অ্যালার্মটা ইউজ করতে পারি। অ্যালার্ম কিনতে পাওয়া যায়, অ্যালার্ম অ্যাড করে দিলাম, থিতিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দিলাম, আফটার দ্যাট ওয়াটার আমরা জাস্ট পোর করে নিলাম বা ঢেলে সেটা দিলাম। স্কিনের জন্য কতটা ভালো? না, কোনো ক্ষতি কিছু নেই। প্রথম কথা হচ্ছে ওয়াটারে দুটো মেইনলি আমাদের এফেক্ট করে। একটা হচ্ছে ওয়াটারের মধ্যে যদি কোনো ইমপিউরিটিস থাকে বা হার্ডনেস থাকে, আরেকটা মাইক্রোবস বা বিভিন্ন জার্ম। জলটাকে যখন আমরা বয়েল করছি, এটা সার্টেন লেভেলে বয়েল হলেই, মানে অর্থাৎ যখনই টেম্পারেচার অ্যাবাভ দ্য 55 বা 60 বা 70 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে চলে যাচ্ছে ওয়াটার, আমরা হিট করছি, তখন কিন্তু এই জার্মগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব টেম্পারেচারে ম্যাক্সিমাম ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, ওয়াটারকে বয়েল করলে ওয়াটার থেকে কিছু মিনারেল, যেটা সোডিয়াম পটাশিয়াম মিনারেল, তারও কিন্তু কিছুটা পরিমাণ কমে যাবে বা নষ্ট হয়ে যায়। মানে সেই ভালো জিনিসটাও কিন্তু ঘাটতি হচ্ছে, একটা ঘাটতি বা ল্যাক হয়। এই কারণেই মোস্ট অফ দ্য আজকের দিনে এই কারণেই ম্যাক্সিমাম বাড়িতেই আমরা ওয়াটার পিউরিফাই ইউজ করি। এবং ওয়াটার পিউরিফাই যেখানে আরও প্লাস ইউভি যদি থাকে, তাহলে কি হলো, আমার মিনারেলটাকে মেনটেন করবে এবং প্রপার ওয়েতে প্রিপারেশন করবে, এবং ইউভি টেকনোলজিক্যাল প্রসেস যারা বিভিন্ন জার্মস, মাইক্রোবস, ব্যাকটেরিয়া যা যা আছে তাদেরকে ও কিল করবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রসেস। একদম স্যার, অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের আজকের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। তবে 1 ঘন্টায় তো কোনো সাবজেক্ট বোঝা সম্ভব নয়। আমরা একটা ছোট ছোট কতগুলো পয়েন্ট স্যার বুঝিয়ে দিলেন, ক্লাস নিলেন, এবং এরই পাশাপাশি কম্পিটিটিভ এক্সামে কীভাবে টুইস্টিং কোশ্চেন আসতে পারে, কনফিউজড না হয়ে ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা কীভাবে সেগুলো হ্যান্ডেল করবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় তিনি বুঝিয়ে দিলেন। আগামী দিনেও এই ধরনের ক্লাস চলবে এবং কেমিস্ট্রির ক্লাসও থাকছে। স্যার আসবেন অবশ্যই। অসীম দত্ত এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। স্যার অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারাও ভালো থাকবেন এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করুন। সঙ্গে দেখতে থাকুন চেতনা টিভি।